আমার নবী পৃথিবীর জমিনের সবচেয়ে বড় এতিম ছিলেন রে গোলাম। কেমন এতিম ছিলেন, ডানে বামে কেউ তাকাবেন না, আমার আশেপাশে যারা আছেন সবাই মহাব্বতের সাথে আমার দিকে নজর দিয়া তাকায় থাকবে। কোনদিন আমার বাবা আমি মোহাম্মদকে কুলে নেই না, আমি আমার বাবারে কোনদিন আব্বু বলে ডাক দিতে পারি নাই। এই কথাটা শোনার সাথে সাথে মোহাম্মতের দাদা জানাবার ডেকে ডেকে বলে, রে মোহাম্মদ, তুমি কেমনে তোমার বাবারে বাবা বলে ডাক দিবা? তোমার বাবা তো দুনিয়া থেকে তোমার জন্মের 6 মাস পূর্বেই বিদায় হয়ে গেল। আমার নবী রহমতে আলম এবার দাদার কাছে আবেদন করতে শুরু করে দেই, ও মহাব্বতের দাদা, একটু বলেন না আমার বাবার সাক্ষাৎ কিভাবে পাবো? দাদা ডেকে ডেকে বলে, এরে মোহাম্মদ, তুমি যদি তোমার মহাব্বতের বাবার খবর পেতে যাও, মদিনা নগরীতে তোমার বাবার কবরস্থান রয়েছে, সেখানে যাও। সেখানে গেলে তোমার বাবার কবর পাইবা, সেখানে গিয়া জিয়ারত করবা। কারণ দুনিয়াতে যখন মহাব্বতের সন্তান বাবার কবরের খবর পায়, দেখবেন বাউরা মাদ্রাসার মধ্যে কোনো একটা সন্তান পড়ি, বাবাটা ছোট অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবার কবরটা যখন তাকে দেখিয়ে দেওয়া হয়, পাগলের মতো কবরের সামনে চলে যায়। বাবার ভালোবাসা দিলের ভিতরে নিয়া কবরবাসীদের জন্য, মহাব্বতের বাবার জন্য দোয়া করতে থাকি। আমার নবীজিও এবার পাগলের মতো বাবার কবরের সামনে দাঁড়ায়া যায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, ও মহাব্বতের বাবা, আমি শুনেছি বাবার আদর নাকি অত্যন্ত চমৎকার হয়, অথচ আমি মোহাম্মদ জীবনে কোনোদিন আপনি বাবার আদর পাই নাই। আমার নবী রহমতে আলম নবী বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্নার পর কান্না করতিস, এদিক দিয়ে মা আমেনা আমার নবীর দিকে তাকায় তাকায় বলে, মুহাম্মদ, বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করলে কি হবে? কোনো ফায়দা হবে না। তোমার বাবাই একটা মুহূর্তের জন্য তোমার ডাকে সাড়া দিবে না। কথাটা শোনার পর আমার নবী রহমতে আলম নবী পুরো পাগলের মতো হয়ে যায়। শেষ পর্যন্ত মা সন্তানকে বুঝায়, অতঃপর সাথে উম্মে ঈমান ছিল, তিনিও আমার নবীজিকে বুঝাই। বুঝাতে বুঝাতে 6 বৎসরের বাচ্চা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবার কবর জিয়ারত শেষ করে ফেলল। এবার রওনা হয়ে যাবে, মায়ের বাবার বাড়িতে যাবে। মদিনা নগরীর আবুয়া নামক স্থানে যাওয়ার পর হঠাৎ করে তাকায় দেখি আমার নবীর মহাব্বতের আম্মাজান অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমার নবীর আম্মাজান অসুস্থ হয়ে জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে পাগলের মতো হয়ে যায়। আমার নবীজি মায়ের পাশে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতিস। ডেকে ডেকে বলেন, মা গো, আপনার অবস্থায় এই মুহূর্তে যে হালাতের সম্মুখীন হয়ে গেল, যদি আপনার কিছু হয়ে যায়, আমি মুহাম্মদ যাব কোথায়? যাওয়ার মতো কোনো পথ থাকবে না। এরে বাউরা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, শেষ পর্যন্ত আমার নবী হঠাৎ করে তাকায় দেখে মহাব্বতের মা জবানটা বন্ধ হয়ে যায়, মহাব্বতের সন্তানের দিকে বিন্দু পরি। তাহলে আমার রবের পক্ষ থেকে উম্মতের জন্য শান্তির ফায়সালার লক্ষ্যে প্রাথমিকভাবে যেই ঘোষণা প্রদান করে রে গোলাম, 1 নাম্বার আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে তুমি যদি আমি রবের পক্ষ থেকে শান্তির ফায়সালা পেতে যাও, তোমার জীবনে আমি মালিকের ইবাদত ঢোকাও। খাস তরিকায় আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে তোমার জীবনটাকে সাজাইবা। 2 নম্বরে আল্লাহ বলে, রে আমার মহাব্বতের গোলামের দলেরা, তোমার জীবনটাকে যদি পরিপূর্ণভাবে শান্তির জীবন বানাতে যাও, তোমার ফ্যামিলিটাকে যদি শান্তির ফ্যামিলি বানাতে যাও, আমি আল্লাহ 2য় বিধান তোমার জন্য দান করে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরে মুমিন, দুনিয়াতে তোমার বাবা মা আছে, সন্তান হিসাবে মহাব্বতের বাবা মার সাথে তুমি সদাচরণ করবা। ও বাউরা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা,
দুনিয়াতে যেই ফ্যামিলিতে সন্তান এবং বাবা মার সাথে ভালো সম্পর্ক আছে, বাবা মার সন্তানের সাথে সম্পর্ক, এভাবে আত্মীয় স্বজন সবার সাথে ভালো সম্পর্ক, এই ফ্যামিলির মধ্যে অশান্তি নাই। দেখবেন ওই জাতীয় ফ্যামিলির মধ্যে অশান্তি তৈরি হয় যে ফ্যামিলিতে বাবা মা এবং সন্তানের মধ্যে মিল নাই। কথা কোন ঠিক কিনা? সন্তান বাপ মার মধ্যে মিল নাই, এই ফ্যামিলিতে আপনি শান্তি খুঁজে পাবেন না। এজন্য আল্লাহ প্রাথমিক ঘোষণা দেয়, তুমি তোমার ফ্যামিলিগত জীবনে শান্তি চাও, বাবা মার সাথে সন্তান ভালো লাইন লাগাও, সম্পর্ক ভালো রাখো, বাবা মার সাথে সর্বোচ্চ ভালো আচরণ করবা। কেন ভালো আচরণ করবা? কারণ তোমার মহাব্বতের বাবা মা এমন জাতি যাদের সন্তুষ্টের উপরে আমি রবের সন্তুষ্ট বিদ্যমান করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার কথা নয়, এটা আমার নবী রহমতে আলম নবীর কথা। قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। আমার নবী রহমতে আলম নবী বলেন, তোমার মহাব্বতের মায়ের পদতলে আল্লাহ আমার আল্লাহ জান্নাত নামক নিয়ামত দান করেছেন। আর এক হাদিসে আমার নবী ঘোষণা দেয়, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি বিসাখাতিল ওয়ালিদাইন। মুমিন, তোমার মহাব্বতের বাবা মারে যদি তুমি পরিপূর্ণভাবে সন্তুষ্ট করতে পারো, আমি আল্লাহ নিজে তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব। ও বান্দা, সাবধান সাবধান, মহাব্বতের বাবা মারে কষ্ট দিও না। যদি মহাব্বতের বাবা মা তার দিলের উপরে কষ্ট পায়, আমি আল্লাহরে তুমি কষ্ট দিচ্ছ। সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায় যদি রবের সাথে ভালো সম্পর্ক লাগাতে চাও, মহাব্বতের বাবা মা দুনিয়াতে যতদিন থাকবে তাদের সাথে আখলাকে হাসানা করো, ভালো আচরণ করো, তাদের সাথে সর্বহালাতে মহাব্বতের লাইন লাগাও। বাবা মার উপরে কষ্টদায়ক কোন শব্দ উপস্থাপন করবা না। কেমন ব্যবহার করবারে আল্লাহর মহাব্বতের গোলাম। আল্লাহ নিজে কুরআনুল কারীমের ওপর আরেক আয়াতের মধ্যে বর্ণনা করে দেয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা, দুনিয়াতে যখন তোমার মহাব্বতের বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, তুমি সন্তান হিসাবে তার সাথে প্রথম মুআমালার পদ্ধতি হলো ফালা তাকুল লাহুমা উফ। দুঃখ সূচক কোন শব্দ তার সামনে তুমি উপস্থাপন করবা না। 2 নম্বরে ওয়ালা তানহারহুমা, মা বাবার অবাধ্য হবে না। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বাবা মার সাথে সর্বহালাতে সম্মানজনক আচরণ করো, সম্মানজনক কথা বলো, কখনো তাদের সাথে বেয়াদবিমূলক কথা বলবা না। এভাবে আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে বাবা মার হকের কথা বর্ণনা করে দিছি। অথচ আজকে আমরা কিভাবে শান্তি পাবো রে বাউরা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল। আমরা তো মহাব্বতের বাবা মাকে সম্মান দিতে জানি না। অধিকাংশ ফ্যামিলি এমন আছে, সন্তান বাবা মার সামনে মাথা উঁচু করে কথা বলে, বাবা মাকে ধমকি দিয়া দিয়া কথা বলে। অথচ আমার নবী বলেন, তোমার বাবা মা নামক অমূল্য রতন দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে ততদিন তাদের সাথে ভালো আচরণ করবা, মহাব্বতের মুআমালা করবা। قال رسول الله صلى الله عليه وسلم সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না। নবী বলেন, জমিনের মধ্যে 3 প্রকারের ব্যক্তি যখন আমার রবের দরবারে দোয়া করি, এই দোয়া আমার আল্লাহ কখনো ফিরায় দেয় না। সন্দেহহীন ভাবে আমার আল্লাহ এই দোয়াগুলোকে কবুল করে নেই। 1 নম্বরে যার নামটাকে হাদিস শরীফে সবার আগে উপস্থাপন করেছেন, দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি। দুনিয়াতে বাপ মা যখন মহাব্বতের সন্তানের জন্য দোয়া করি, এই দোয়াটা আমার রবের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ।
বাবা মার দোয়া আমার রবের কাছে কবুল হলো। এই যুবক সন্তান, মনোযোগ দিয়ে শুনেন, জীবনটাকে যদি সফলতার জীবন বানাতে চান, ঘরে যে অমূল্য রতন বাবা মা আছে, আন্তরিক দোয়া নেন, আপনার জীবন চমকায় যাবে, কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। কারণ তাদের আন্তরিক দোয়া আসলে কোন দিক থেকে আপনি মাকবুল হয়ে যান, কবুল হয়ে যান, এটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন। তার একটা উদাহরণ যদি আপনাদের সম্মুখে বলি, বুঝতে পারবেন। একদিন আমার নবীজি মজলিসের মধ্যে সাহাবীদের মধ্য থেকে উমর ফারুক রে ডাক দেয়। উমর ফারুকের দিকে তাকায় তাকায় আমার নবী ডেকে ডেকে বলেন, এরে উমর, ইয়ামান দেশে একজন আল্লাহর মহব্বতের গোলাম রয়েছে, যার নাম হলো ওয়াইস ইবনে আমের। ওই ওয়াইস ইবনে আমেরের ব্যাপারে আমি তোমার কাছে একটা সুসংবাদ দিয়া যাই। জীবনে যদি কখনো ওয়াইস ইবনে আমেরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যায়, তার কাছে সেই খবরটা পরিপূর্ণভাবে দিয়ে দিবা। খবরটা হলো, আমার রবের কাছে সেই ইয়ামান দেশের যুবক সন্তানরা ওয়াইস ইবনে আমের আমার মালিকের কাছে এমন কবুল হয়ে গেল, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই করবেন। উমর ফারুকের দিকে তাকায় আমার নবী বলেন, আর একটা কথা শুনে নাও। ওই ব্যক্তি যখন মদিনা নগরীর মধ্যে কখনো আগমন করবে, উমর, আমি নবীর একটা জুব্বা মুবারক আছে, সেই জুব্বা মুবারকটা তোমার হাতে দিয়ে দিলাম। এই জুব্বা মুবারকটা তার হাতে তুমি দিয়ে দিবা, আর বলে দিবা, তোমাকে আমার নবী বড় মহাব্বত করে, বড় ভালোবেসি, সেই জুব্বা মুবারকটা তোমার কাছে হাদিয়া দিয়ে গেছি। এই দুইটা কথা তার সামনে উপস্থাপন করে দিবা। ওমর ফারুক বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। ব্যাপারটা কি? এমন ব্যক্তি, যেই ব্যক্তির ব্যাপারে নবীজি আমার সম্মুখে ঘোষণা দিয়েছেন, আল্লাহর কাছে ব্যক্তিটা যেই দোয়া করে সেটাই কবুল হয়ে যায়, আবার মহাব্বতের সাথে জুব্বা মুবারকটাও তাকে হাদিয়া দিয়ে গেল। এমন কোন যোগ্যতা আল্লাহর বান্দাটা অন্বেষণ করলো, যার কারণে আল্লাহর দরবারে সে বড় সম্মানিত হয়ে গেল। প্রতিটা মুহূর্তে পাগলের মতো সময় কি সময় পার করতেছি, দিন কি দিন যাচ্ছে। নবীজি আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীর যুগ শেষ হয়ে গেল, আবু বকরের যুগ আগমন করলো। তখন ওই ইয়ামান দেশের ওই যুবকটা মদিনা নগরীতে আগমন করে নাই। এবার উমর ফারুকের খেলাফত কালে উমর ফারুক প্রতিটা মানুষের কাছে খবর লাগায় দেয়, যদি তোমাদের সামনে ইয়ামান দেশ থেকে আগত ওয়াইস ইবনে আমের নামক কোন বান্দা আগমন করি, তাকে আমি ওমরের নিকটে নিয়ে আসবা। আমি ওমর তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, নবীর পক্ষ থেকে সুসংবাদটা দিয়ে দিতে চাই। একদিন হঠাৎ করে ওমরের কাছে খবর চলে আসলো, ইয়ামান দেশ থেকে বিশাল বড় একটা কাফেলা, শত শত জনগণ একসাথে মদিনা নগরীতে আগমন করলো। উমর ফারুক খবরটা শোনার সাথে সাথে ইয়ামান দেশের আল্লাহর মহাব্বতের বান্দাদের নিকটে চলে গেল। সবার সামনে যায় বলতেছি, ওয়াইস ইবনে আমের নামক একজন ব্যক্তি আছে, সে কি তোমাদের সাথে আগমন করছে? প্রতিটা মানুষ জবান খুলে বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, ওই ব্যক্তি তো আমাদের সাথে আসছে ঠিকই, কিন্তু ব্যক্তিটা আমার নবীর জন্য এত পাগল, আমার নবী রহমতে আলম, নবীর রওজা ধারে সবার আগে সেই চলে গেল। ওমর ফারুক এবার পাগলের মতো রওনা হয়ে যায়। রওজা ধারের সম্মুখে গিয়া দেখি একটা যুবক সন্তান চোখের পানি ছিঁড়ে দিয়া কান্না করতেছে। একবার তার হাতটাকে আমার নবীর রওজা ধারের মধ্যে লাগাই, আবার সেই বরকতপূর্ণ হাতটা তার চেহারার মধ্যে লাগাই, চোখের পানি ছেড়ে দিয়া কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, নবী গো, দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা ছিল গো নবী, আপনার সাথে আমি একটু সাক্ষাৎ করব, কিন্তু সেই সাক্ষাৎটাও হলো না, আপনার ভালোবাসাও আমি পাই নাই গো নবী। এই কথা বলে বলে আল্লাহর মহাব্বতের বান্দাটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। হঠাৎ করে দেখা যায় আল্লাহর বান্দার পিছন দিক থেকে ওমর ডেকে ডেকে বলেন,
ও ইয়ামান দেশ থেকে আগত ওয়াইস ইবনে আমের, আমি তোমার সাথে জরুরি কথা বলতে চাই। এবার ওয়াইস পিছনের দিকে তাকায় বলি, খলিফাতুল মুসলিমিন কি বলতে চান বলেন। বলে, তোমার ব্যাপারে আমি যে একটা সুসংবাদ নিয়ে ঘুরতেছি সেটা তো তুমি জানো না। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করেছি, তুমি নাকি দুনিয়াতে থাকি আমার রবের কাছে যেই দোয়া করো সেই দোয়া নাকি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তুমি নাকি মুস্তাজাবুদ দাওয়া হিসাবে আমার রবের কাছে মকবুল হয়ে গেছো। এরে আল্লাহর বান্দা ওয়াইস ইবনে আমের, আমি ওমরের জন্য তুমি একটু দিলটা খুলে আল্লাহর কাছে দোয়া করো। 2 নম্বরে আমার নবী রহমতে আলম নবী তোমাকে ভালোবাসিয়া নবীজির জুব্বা মুবারকটা তোমার জন্য হাদিয়া নির্ধারণ করে দিয়া গেল। এই জুব্বা মুবারকটা তুমি নিয়ে নাও। এবার ওয়াইস ইবনে আমেরের দিকে তাকায় আসল রহস্যটা জানতে চাই। ডেকে ডেকে বলেন, আমার নবী রহমতে আলম নবীর নিকটে তুমি এত বড় সম্মানিত হয়ে গেলা, আমার রবের কাছে তুমি এত বড় মকবুল হয়ে গেলা, কেমনে হয়ে গেছো একটু আমার সম্মুখে উপস্থাপন করে দাও। কথাটা শোনার সাথে সাথে ওয়াইস ইবনে আমের বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা ছিল আমার নবী রহমতে আলম নবীর সাথে আমি একটু সাক্ষাৎ করব। কিন্তু নবীজির কাছে একদিন আমি চিঠি দিলে বিবদ্ধ করেছিলাম, নবী গো, দিলে বড় আকাঙ্ক্ষা আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার ঘরে তো আমার মহাব্বতের আম্মা জান অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে গো নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কাছে আসবো, না হয়তো মায়ের কাছে আমি অবস্থান করব, তার খেদমত করব। কথাটা শোনার সাথে সাথে আমার নবীজির চিঠির অপর প্রান্তে উত্তর দেয়া দেয়, রে ওয়াইস ইবনে আমের, তোমার আম্মা জান যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে তার পাশে থাকো, তাকে খেদমত করো। এই খেদমতের ওসিলা দিয়ে আল্লাহ পাক তোমাকে আমি নবীর আদর্শের উম্মত হিসাবে কবুল করে নিবি। ও আল্লাহর বান্দা, মনোযোগের সাথে কথাটা শুনে নেন। ওয়াইস ইবনে আমের ওমরের সামনে দাঁড়ায় বলে, আমার মন বলে আমার নবী রহমতে আলম নবী আমার ব্যাপারে যে সুসংবাদটা দিয়ে গেছে সম্ভাবনাময়, আমি যে আমার মহাব্বতের মায়ের খেদমতের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাইছি, যার কারণে আল্লাহ পাক এই যুগের মধ্যে আমাকে সর্বশ্রেষ্ঠ মুস্তাজাব দাওয়া হিসাবে কবুল করে নিছে। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আমার নবী রহমতে আলম নবী দুনিয়ার জমিনের প্রতিটা সন্তানের সম্মুখে ঘোষণা দিয়া দেয়, বান্দা দুনিয়াতে তুমি যদি ফ্যামিলিগতভাবে শান্তি পেতে যাও, মহাব্বতের মা বাবা আছে তাদের খেদমত করো, তাদের সাথে ভালো আচরণ করো, তাদের পাশে থাকো, তাদের জন্য বেশি বেশি রবের কাছে দোয়া করো, তাহলে তোমার বাপ মার রুহানি দুয়ার মাধ্যমে তোমার জিন্দেগি শান্তি হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহ বলে, বান্দা তুমি যদি তোমার জীবনটাকে শান্তির জীবন বানাতে যাও, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, তোমার সামাজিক জীবনটাকে পরিপূর্ণভাবে শান্তি যদি বানাতে যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ও বান্দা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা, তোমার যে আত্মীয় স্বজন আছে, ভাই আছে, চাচা আছে, ফুফু আছে, এমন বিভিন্ন রক্তের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে তুমি ভালো আচরণ করো, তাদের সাথে তুমি ভালো মুআমালা করো। অথচ বড় দুঃখের সাথে বলতে হয়, আমরা এমন একটা যুগে আছি যেই যুগের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, রক্তের সম্পর্ক ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, ফুফু ভাতিজার মধ্যে মিল নাই, ভাই বোনের মধ্যে মিল নাই, বোন ভাইয়ের মধ্যে মিল নাই, চাচা ভাতিজার মধ্যে মিল নাই, ভাতিজা চাচার মধ্যে মিল নাই। এভাবে প্রতিটা ফ্যামিলির মধ্যে একের পর এক এই জাতীয় সমস্যা চলতেছে। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যদি পরিপূর্ণভাবে আমি রবের নিকট থেকে সামাজিকভাবে শান্তি পেতে যাও,
তোমার আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক লাগাও, আত্মীয়দেরকে ভালোবাসো, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক লাগাও, আত্মীয়দের সাথে এমন সম্পর্ক করো জীবনে যেন তাদের সাথে কোনো সম্পর্ক বিচ্ছেদ না হয়। কারণ রক্তের সম্পর্কপূর্ণ আত্মীয়তা বিচ্ছিন্ন যদি কেউ করে ফেলে, আমার নবী রহমতে আলম নবী ঘোষণা দিয়ে দেই, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع أي قاطع الرحم। যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করে ফেলে তারা আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন ভাই। অথচ আমাদের সমাজে সন্তানদের পর্যন্ত বাবা মা বিচ্ছেদ কইরা সম্পত্তি থেকে বিচ্ছেদ করার সিদ্ধান্ত পর্যন্ত নেই, এমন বাবা মা সমাজে আছে না নাই? সাবধান, কাগজে কলমে লিপিবদ্ধ করে দেয়, বলে যে এই সন্তানরে আমি তর্জপত্র করে দিলাম। তর্জপত্র একটা সিস্টেম আছে আমাদের সমাজে। এই যে তর্জপত্রের যে সিস্টেমটা, এটা সম্পূর্ণভাবে শরীয়ত বিরোধী কাজ। তর্জপত্র যদি সন্তানকে করা হয়, তার মানে সন্তানকে তিনি রক্তিম সম্পর্ক থেকে বিচ্ছেদ করতেছে, আর রক্তিম সম্পর্ক থেকে বিচ্ছেদ করার কারণে তিনি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদকারী হিসাবে গণ্য হবে, যার দরুন আমার রবের কাছে সে জান্নাত পাবে না। এই একটা মাত্র গুনার কারণে সে জাহান্নামী হতে হবে। নাউজুবিল্লাহ। অথচ আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করা এটাকে কোনো গুনাই মনে করেন। আত্মীয়তার সম্পর্ক ভালো রাখা এটা ফরজ। আপনি নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, নিজের ভাই ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখা এটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন। আপন ভাই আপন বোনের সাথে ভালো সম্পর্ক রাখা এটা ফরজ। অথচ এটাকে আমরা গুরুত্ব পর্যন্ত দেই না। অল্প কিছু সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া হয়ে গেল, এবার বোনকে ভাই বিচ্ছেদ করে দেই, বোন ভাইকে বিচ্ছেদ করে মাস কি মাস, বৎসর কি বৎসর পর্যন্ত দেখা হয় না, কথা হয় না, বিচ্ছেদ তো বিচ্ছেদ হয়ে গেছে। এমনও ভাই বেরাদর রয়েছে, বোন মারা গেছে, জানাজাতে পর্যন্ত শরীক হয় না, আছে না নাই? এটাকে আমরা গুনাহ মনে করি না। অথচ বোনের সাথে সম্পর্ক রাখা আপনাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, বোনকে আল্লাহ পাক ভাইয়ের সাথে সম্পর্ক রাখা ফরজ করে দিয়েছেন। আমরা এই সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটাচ্ছি। এই জন্য আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিই, বান্দা তোমার সামাজিক জীবন যদি পরিপূর্ণভাবে শান্তির জীবন বানাতে যাও, আমি রবের পক্ষ থেকে 3 নম্বরের গুণ ঘোষণা প্রদান করে দিলাম। ওয়াজিল কুরবা, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখো, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখো, তাদের সাথে ভালো আচরণ করো। 4 নম্বরে এবার আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেই, বান্দা তুমি যদি শান্তির ফায়সালা আমি রবের পক্ষ থেকে পেতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য 4র্থ বিধান বর্ণনা করে দিলাম। ওয়াল ইয়াতামা, দুনিয়াতে যদি কোনো ইয়েতিম সন্তানরে তুমি খুঁজে পাও, ইয়েতিমের পাশে দাঁড়াও, ইয়েতিমের সাথে সৎ আচরণ করো, ইয়েতিমকে ভালোবাসো, ইয়েতিমের সাথে এমন সম্পর্ক লাগাও যাতে করে ইয়েতিম মনে করে তুমি মহাব্বতের বাবার মতো তার সাথে মুআমালা করতেছ। ইয়েতিম সন্তানের সাথে ভালো আচরণ করার জন্য আমার আল্লাহ কেন ঘোষণা দিয়েছে? কারণ এরে বাউরা এলাকার আল্লাহর মহাব্বতের বান্দারা, একটা এতিম সন্তান যখন তার বাবাটা চলে যায় দুনিয়া থেকে, তার মহাব্বতের মা চলে যায় দুনিয়া থেকে, বাবা মা না থাকার কারণে এই সন্তানটা সর্বহালাতে মহাব্বত পাওয়া, ভালোবাসা পাওয়ার জায়গা হারিয়ে ফেলে। এবার যদি আপনি সে এতিম সন্তানের সাথে ভালো আচরণ না করে তার গালে একটা থাপ্পড় বসায় দেন, আপনার সন্তানরে তো কেউ যদি মারে আপনি বাবার কাছে এসে সে বিচারটা দিতে পারেন, কিন্তু এতিম সন্তানরে যদি আপনি আঘাত করেন, একটা থাপ্পড় মারেন, কষ্ট দেন, সে দুনিয়ার এমন কোন ব্যক্তি আছে যার কাছে অভিযোগ করতে পারবে? কারণ তার তো বাবা নাই, তার তো মা নাই, তাহলে সে কার কাছে অভিযোগটা করবে? তার বাবা মা নাই দুনিয়ার জমিনের মধ্যে, এখন স্বাভাবিকভাবে দুনিয়ার খাসলত অনুযায়ী যে অভিযোগটা দেওয়ার প্রয়োজন হয়, অভিযোগ দেওয়ার মতো তার দুনিয়ার কোনো অভিভাবক নাই। এমতো অবস্থায় আপনি যদি তারে কষ্ট দেন, আমার রবের দরবারে সে যদি একটা ফোঁটা চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, ওগো দয়ার আল্লাহ, আজকে আমার মহাব্বতের বাবা না থাকার কারণে, মহাব্বতের মা না থাকার কারণে আমাকে মানুষ বিভিন্নভাবে অত্যাচার করে আমার সম্পত্তির উপরে আঘাত করে সম্পত্তি নিয়ে যায়,
এই মুহূর্তে আমার রবের কাছে তার চোখের পানিটা কবুল হয়ে যাবে। আপনার অবস্থাটা কি হবে একটু চিন্তা করতে হবে। এই কারণে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা তোমার কাছে যদি এতিমের সম্পত্তি থাকে, এতিমের সম্পত্তি এতিমের কাছে তুমি ফিরায় দাও। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমের সম্পদ এতিমের কাছে তুমি ফিরায় দাও। অথচ এই যুগের মধ্যে এমনও ফ্যামিলি আছে, সন্তানের বাবা দুনিয়াতে নাই, সন্তানের মা দুনিয়াতে নাই, না থাকার কারণে একটা চাচা আছে অথবা একজন মামা আছে, জালেম চাচা জালেম মামা উভয়জন মিলিয়া দেখা যায় এতিম সন্তানের সম্পদগুলো নিজের নামে লিপিবদ্ধ করার চেষ্টা করি। কথা কোন ঠিক কিনা? মামা কিছু আছে যারা ওই যে বোন মারা গেছে বোনের সম্পত্তিগুলো এতিমের সম্পত্তি সেটা ফেরত দিতে চায় না, তার কাছ থেকে লিপিবদ্ধ করে নিতে চায়। কিছু জালেম চাচা আছে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এতিমের সম্পদ সঠিকভাবে তার কাছে হিসাব দেয় না। আল্লাহ বলে, বান্দারে তুই যে এতিমের সম্পদটা ভক্ষণ করছিস তুই তো জানোস না কি ভক্ষণ করতেছ। আল্লাহ নিজে ঘোষণা দিতেছে, আল্লাহ ঘোষণা প্রদান করে দেয়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। আল্লাহ ঘোষণা প্রদান করে দেয়, জমিনের মধ্যে যারা এতিমের সম্পদ ভক্ষণ করে ফেলে, অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে ফেলে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে যেন এতিমের সম্পদ ভক্ষণ করে না, বরং আগুন তার পেটের মধ্যে ধারণ করতেছি, আগুনের পর আগুন তার পেটের মধ্যে ধারণ করতেছি। ও বাউরা এলাকার আল্লাহর মহাব্বতের গুলামের দলেরা, আপনারা যারা ময়দানের মধ্যে আছেন আজ থেকে ভালো করে জেনে সম্পত্তির উপরে কখনো আঘাত করবেন না। এতিমের সম্পত্তি পারলে যতটুকু পারেন নিজের কাছ থেকে এতিমকে দেওয়ার চেষ্টা করবেন, এতিমকে ভালোবাসবেন, এতিমের মাথার মধ্যে হাত বুলায় দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। আমার নবী বলেন, এতিম সন্তান এবং আমি নবী দুজন একসাথে জান্নাতের মধ্যে দুইটা আঙ্গুলের মতো বসবাস করব। এভাবে দুইটা আঙ্গুল যেভাবে একসাথে থাকে, নবী বলেন ওই এতিমকে লালন পালনকারী বান্দাটা আমি নবীর সাথে একসাথে বসবাস করবি। ও বাউরা এলাকার আল্লাহর মহাব্বতের গুলামের দলেরা, আমি এসে দেখেছি আপনাদের এলাকার হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যিনি পরিচালনা করেন সেক্রেটারি সাহেব, ওনার সাথে আমার কথা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কি শুধু মাদ্রাসার মধ্যে এতিমকে লালন, শুধু সাধারণ ছাত্র লালন পালন করেন নাকি এতিমকেও লালন পালন করেন? ওনার পক্ষ থেকে জবাব এসেছে, এতিমদেরকে আমরা লালনের ব্যবস্থা করি, সাধারণ ছাত্রদেরকে আমরা লালন পালনের ব্যবস্থা করি। ও আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, আপনাদের যত অর্থ রয়েছে, যত টাকা পয়সা রয়েছে, এতিম সন্তানদের জন্য যদি এইগুলি ব্যয় করা যেতে পারে, আমার নবী বলেন তুমি যেই সহযোগিতাটা করেছো, এতিমের পাশে দাঁড়াইছো, তোমার ব্যাপারে আমি নবী ঘোষণা প্রদান করে দিলাম, জান্নাতের মধ্যে আমি নবীর সাথে দুইটা আঙ্গুলের মতো একসাথে বসবাস করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন নবীজি এই কথা বলছেন যে নবীর কাছে একবারে থাকবে তারা? কারণটা কি? এই কারণটা বর্ণনা করতে যায় মুফাসসিরিন একরামরা বলেন, আমার নবী পৃথিবীতে আসার পরে মহাব্বতের বাবা কেমন ছিল নবীজি কখনো দেখেনি। আমার নবী পৃথিবীর জমিনের সবচেয়ে বড় এতিম ছিলেন রে গোলাম। কেমন এতিম ছিলেন? ডানে বামে কেউ তাকাবেন না, আমার আশেপাশে যারা আছেন সবাই মহাব্বতের সাথে আমার দিকে নজর দিয়া তাকায় থাকবেন। কথা যতক্ষণ চলবে ডানে বামে কোনো নজর দেওয়া যাবে না, মনোযোগের সাথে কথাটা শুনে নেবেন, অন্তরটাকে নরম করে আমার নবীর মহাব্বতের সাথে কথাটা শুনবেন, দেখবেন দিলটা নরম হয়ে যাবে। চোখ থেকে যদি একটা ফোঁটা পানি ফেলে দিয়ে আমার রবের কাছে কান্না করে যেতে পারেন, এই অল্প পানির ওসিলা দিয়ে আমার আল্লাহ পাক নবীর শাফাত আপনার জন্য লাজিম করে নিতে পারেন। আমার নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থায় একদিন মহাব্বতের মায়ের কাছে আসছে। আয়েশা বলতেছে, মা গো, আশেপাশে আমার মহাব্বতের বন্ধুদের দিকে তাকায় তাকায় দেখি
আমার মহাব্বতের বন্ধুরা তাদের বাবাদের সাথে সাক্ষাৎ করি। সন্ধ্যা যখন হয়ে যায় মহাব্বতের বাবারা তাদেরকে নেওয়ার জন্য আগমন করি, অথচ আমি মোহাম্মদকে কোনো মানুষ কখনো আমার বাবা আসে নাই, শুধুমাত্র আপনি মা যান, আপনি মা আমাকে নেওয়ার জন্য সেখানের মধ্যে চলে যান। ও মা, আমার জানার বড় আগ্রহ, আমার বাবারে আপনারা কোথায় রাখছেন? সন্তান মোহাম্মদের কথাটা শুনিয়া মা একটা মুহূর্তের জন্য সহ্য করতে পারে নাই, চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদতে শুরু করে দেয়। ডেকে ডেকে বলেন, রে মোহাম্মদ, তোমার মহাব্বতের বাবার খবর নিতে আসো, তাহলে তোমার দাদার নিকটে চলে যাও। আমার নবী আবার মহাব্বতের দাদার নিকটে চলে গেল। দাদা আব্দুল মুত্তালিবের সম্মুখে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবী ডেকে ডেকে বলেন, দাদা, দুনিয়াতে আমার বন্ধুদের দিকে তাকায় তাকায় দেখি তাদের বাবাদের সামনে যায়, বাবারা তাদেরকে কত ভালোবাসে, কত আদর করি, অথচ কোনোদিন আমার বাবা আমি মোহাম্মদকে কুলে নেই না। আমি আমার বাবারে কোনোদিন আব্বু বলে ডাক দিতে পারি নাই। এই কথাটা শোনার সাথে সাথে মহাব্বতের দাদা জানাবার ডেকে ডেকে বলে, রে মোহাম্মদ, তুমি কেমনে তোমার বাবারে বাবা বলে ডাক দিবা? তোমার বাবা তো দুনিয়া থেকে তোমার জন্মের 6 মাস পূর্বেই বিদায় হয়ে গেল। আমার নবী রহমতে আলম এবার দাদার কাছে আবেদন করতে শুরু করে দেই, ও মহাব্বতের দাদা, একটু বলেন না আমার বাবার সাক্ষাৎ কিভাবে পাবো? দাদা ডেকে ডেকে বলে, এরে মোহাম্মদ, তুমি যদি তোমার মহাব্বতের বাবার খবর পেতে যাও, মদিনা নগরীতে তোমার বাবার কবরস্থান রয়েছে, সেখানে যাও। সেখানে গেলে তোমার বাবার কবর পাইবা, সেখানে গিয়ে জিয়ারত করবা। কারণ দুনিয়াতে যখন মহাব্বতের সন্তান বাবার কবরের খবর পায়, দেখবেন বাউরা মাদ্রাসার মধ্যে কোনো একটা সন্তান পড়ি, বাবাটা ছোট অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবার কবরটা যখন তাকে দেখিয়ে দেওয়া হয়, পাগলের মতো কবরের সামনে চলে যায়। বাবার ভালোবাসা দিলের ভিতরে নিয়া কবরবাসীদের জন্য, মহাব্বতের বাবার জন্য দোয়া করতে থাকি। আমার নবীজিও এবার পাগলের মতো বাবার কবরের সামনে দাঁড়ায়া যায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, ও মহাব্বতের বাবা, আমি শুনেছি বাবার আদর নাকি অত্যন্ত চমৎকার হয়, অথচ আমি মোহাম্মদ জীবনে কোনোদিন আপনি বাবার আদর পাই নাই। আমার নবী রহমতে আলম নবী বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্নার পর কান্না করতিস, এদিক দিয়ে মা আমেনা আমার নবীর দিকে তাকায় তাকায় বলে, মুহাম্মদ, বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করলে কি হবে? কোনো ফায়দা হবে না। তোমার বাবাই একটা মুহূর্তের জন্য তোমার ডাকে সাড়া দিবেন। কথাটা শোনার পর আমার নবী রহমতে আলম নবী পুরো পাগলের মতো হয়ে যায়। শেষ পর্যন্ত মা সন্তানকে বুঝায়, অতঃপর সাথে উম্মে আইমান ছিল, তিনিও আমার নবীজিকে বুঝাই। বুঝাতে বুঝাতে 6 বৎসরের বাচ্চা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবার কবর জিয়ারত শেষ করে ফেলল। এবার রওনা হয়ে যাবে, মায়ের বাবার বাড়িতে যাবে। মদিনা নগরীর আবুয়া নামক স্থানে যাওয়ার পর হঠাৎ করে তাকায় দেখি আমার নবীর মহাব্বতের আম্মাজান অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমার নবীর আম্মাজান অসুস্থ হয়ে জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে পাগলের মতো হয়ে যায়। আমার নবীজি মায়ের পাশে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতিস। ডেকে ডেকে বলেন, মা গো, আপনার অবস্থা এই মুহূর্তে যে হালাতের সম্মুখীন হয়ে গেল, যদি আপনার কিছু হয়ে যায় আমি মুহাম্মদ যাব কোথায়? যাওয়ার মতো কোনো পথ থাকবে না। এরে বাউরা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, শেষ পর্যন্ত আমার নবী হঠাৎ করে তাকায় দেখে মহাব্বতের মা জবানটা বন্ধ হয়ে যায়। মহাব্বতের সন্তানের দিকে বিন্দু পরিমাণে নজর দেওয়ার সুযোগ নাই। আমার
নবী তো 6 বছরের বালক মাত্র, মা কি হয়ে গেল বুঝতে পারেন। উম্মে আইমানের দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলে, উম্মে আইমান, হঠাৎ করে আমার মার কি হয়ে গেল? এতক্ষণ পর্যন্ত তোমার সাথেও আমার মা কথা বলল, আমার সাথেও আমার মহাব্বতের মা কথা বলল, এখন কেন কথা বলে না? এবার উম্মে আইমান ডেকে ডেকে বলেন, ও মুহাম্মদ, তোমার মহাব্বতের বাবার কবর জিয়ারত করে আসছো, এখন তোমার মাও কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবীজি আবার মা হারা এতিম হয়ে যায়, বাবা হারা এতিম হইয়া মক্কা নগরীর মধ্যে আগমন করলেন। মক্কা নগরীতে আসিয়া দাদার কাছে লালিত পালিত হতে শুরু করে দেই। দাদার কাছে আসিয়া দাদার কাছে কিছুদিন থাকলেন। 2 বৎসর অতিবাহিত হওয়ার পর 8 বৎসর বয়সে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদা হারা হয়ে গেল। এবার চাচার কাছে লালিত পালিত হয়। এভাবে আমার নবীজি এতিম অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে পরিচালিত হতে থাকে। এরে বাউরা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বাবা হারা জীবন, মা হারা জীবন, দাদা হারা জীবন, গোটা জীবনের মধ্যে তার সময় পার করেছি। এই কারণে আমার নবী দুনিয়ার জমিনের প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, ও মুমিনদের দল, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা, আমি নবী যেমন ইয়েতিম, এমন ইয়েতিম সন্তান যখন তোমরা খুঁজে পাইবা, তাদেরকে যখন ভালোবাসবা, তাদেরকে মহাব্বত করবা, তোমাদের ব্যাপারে আমি নবীও ঘোষণা প্রদান করে দিলাম, এতিমকে ভালোবাসার কারণে তোমরা আমি নবীজিকে ভালোবাসলা, আর আমি নবীজিকে ভালোবাসার কারণে আমি নবীর সাথে চিরস্থায়ী জান্নাতের ভিতরে থাকবা। সুবহানাল্লাহ বলেন, মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে এতিম সন্তানরে ভালোবাসলে কারে ভালোবাসা যাবে? আমার নবীরে বলেন তো দেখি, কাকে ভালোবাসা যাবে? নবীরে। নবী বলেন, দুনিয়াতে যদি কোনো বান্দা এতিমকে ভালোবাসে না, এতিমের মাথায় হাত বুলায় দেয়। দেখবেন আপনার ভাওরা এলাকার যে হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার মধ্যে দেখবেন অনেক ছাত্র আছে, যেই ছাত্রগুলো মহাব্বতের, অনেকের মা নাই, বাবা নাই, এতিম সন্তানের কাছে যাইবেন, মাথাটার মধ্যে হাত বুলায় দিবেন। আমার নবী হাদিস শরীফে আমাদেরকে জানায় দিয়েছেন, ও উম্মতের দলেরা, যখন তোমরা কোনো এতিম সন্তান পায়া তার মাথার মধ্যে হাত বুলায় দিবা, তার মাথায় যেই পরিমাণে চুল রয়েছে, চুল পরিমাণের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, এতিমকে ভালোবাসলে ফজিলত আছে না নাই? তাহলে এতিমকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? এতিমকে সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে। এলাকায় যদি কোনো মসজিদে কোনো মুসল্লি থাকে, মুসল্লিদের কাছে আমি যে নসিহতটা করে যাব, মাদ্রাসায় যে কোনো এতিম সন্তান থাকলে তাদের পাশে দাঁড়াবেন, আপনার জিন্দেগীর মধ্যে আল্লাহ পাক শান্তির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, 5 নাম্বার বান্দা, তুমি যদি শান্তির ফয়সালা পেতে চাও, তোমার জন্য আমি রবের পক্ষ থেকে বিধান দিয়ে দিলাম, ওয়াল মাসাকিন, মিসকিনকে সহযোগিতা করবা। এলাকায় গরিব দুঃখী, তোমার পরিচিত জনের মধ্যে যারা দুঃখী রয়েছে, তাদেরকে যতটুকু পারো সহযোগিতার হাত বাড়াবে, আমি আল্লাহ পাক কুদরতি হাতে তোমাকে সহযোগিতার হাত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ 6 নম্বরে বলতেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তুমি সামাজিকভাবে শান্তির ফয়সালা পেতে চাও বান্দা, আমি রব ঘোষণা দিয়ে দিলাম, তুমি কাউলে হাসানার গুণে গুণান্বিত হও। মানুষ মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো, একজন অপরজনের সাথে ভালোবাসার নজরে কথা বলো, কাউলে হাসানার ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করো। যেই গ্রামের মধ্যে, যেই এলাকার মধ্যে মানুষ মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক আছে, ভালো কথার সম্পর্ক আছে, ঝগড়া নাই, ফাসাদ নাই, যখনই কোনো প্রকারের কথা বলে, মাধুর্যপূর্ণ কথা বলে, ঝগড়া হওয়ার মতো কোনো কথা বলে না, এই এলাকার মানুষ সবসময় শান্তিতে থাকে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদেরকে শিখায় দেয়, ওয়াকুলু লিন-নাসি হুসনা, যখনই মানুষ মানুষের সম্মুখে তুমি কথা বলতে চাও, মুমিন নিজের জীবনটাকে কাউলে হাসানার ভিত্তিতে কথা বলবা, মানুষ মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলবা। তুমি এমন আচরণ করবা না যেন তোমার জবানের কারণে অপর আরেকটা ভাই কষ্ট পায়। কারণ মুসলমানের পরিচয় হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
মুসলমান সন্তান তো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার জবান থেকে অপর আরেক ভাই নিরাপদ থাকবে, তার হাত থেকে অপর ভাই নিরাপদ থাকবে। আর আজকে আমরা মুসলমানিত্ব হারাইয়া গেলাম, মুসলমানিত্ব হারিয়ে নিজের জীবনটাকে ধ্বংসের সম্মুখীন করতেছি মানুষের সাথে খারাপ আচরণ করার মাধ্যমে। আমার রব ঘোষণা দেয়, তুমি দুনিয়াতে যতদিন থাকবা তোমার প্রতিটা আচরণ ওই দুনিয়াতে থাকবে। কথা কোন ঠিক কিনা? একটা মানুষ যখন মরে যায় দেখবেন মসজিদের মধ্যে এলান হয়, আব্দুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আব্দুল করিম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। খবরটা যখন বাউরা এলাকার বাজারের মধ্যে পৌঁছে যায় তখন বাজারের মানুষ আলোচনা শুরু করে দেয়, ও আব্দুল করিম ওই ব্যক্তিটা যে সব সময় আমাদের সাথে হাসি মুখে কথা বলে, এই যে একটা প্রশংসা আপনি বাজারে বসে মানুষদের কাছ থেকে পাইলেন, আপনি কিন্তু লাশ হয়ে পড়ে আছেন। আমার রব ঘোষণা দিবে, ও ফেরেশতারা তাকায় দেখ, যেই ব্যক্তির জান কবজ করে মালাকুল মউত আমার সম্মুখে নিয়ে আসছে, ওই ব্যক্তির ব্যাপারে বাউরা বাজারে আলোচনা চলতেছে, প্রশংসা চলতেছে, তার মানে আমার মহব্বতের বান্দাটা বড় ভালো মানুষ ছিল। সুতরাং তার জন্য আমি আল্লাহ পাক, মানুষ যেহেতু সাক্ষী দিচ্ছে ব্যক্তিটা ভালো, আমি আল্লাহ ঘোষণা দিলাম সে ভালো, আর আমি আল্লাহ যেহেতু ঘোষণা দিলাম ভালো, তার জন্য জান্নাতের ঠিকানাটা নির্ধারণ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে মানুষ মানুষের সাথে ভালো আচরণ করা এটা অত্যন্ত ভালো গুণ, চমৎকার গুণ, দুনিয়ার জিন্দেগি সফলতার পথের সম্মুখীনের গুণ এটা। এজন্য দুনিয়াতে যদি আমরা শান্তির ফাইসালা রবের কাছ থেকে পেতে চাই, মানুষ মানুষের সাথে সবসময় ভালোবাসার কথা বলার চেষ্টা করব, অহংকার মুক্ত জিন্দেগি অন্বেষণ করব। এই যুগের মধ্যে অহংকারের কারণে একজন অপরজনের সাথে ভালো আচরণ করতে জানে না, অহংকারের কারণে একজন আরেকজনের সাথে কথা সঠিকভাবে বলতে জানে না, ধমকির সুরে কথা বলে, হুমকির সুরে কথা বলে। অথচ আপনি কিন্তু মাটির তৈরি মানুষ, আর মাটিতে আপনি চলে যেতে হবে। আপনি যদি এই চিন্তাটা করেন তাহলে মানুষের সাথে খারাপ আচরণ করতে আপনার দিলে কখনোই সেই চিন্তাটা আসবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য ভালো আচরণ করা চাই। আল্লাহ বলেন, তুমি যদি শান্তির ফাইসালা পেতে চাও, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষ মানুষের সাথে চমৎকার আচরণ করো। এরপরে আল্লাহ পাক ঘোষণা প্রদান করে দেয়, বান্দা তুমি যদি তোমার ব্যক্তিগত জীবনের শান্তির ফাইসালা পেতে চাও, ফ্যামিলিগত জীবনের শান্তির ফাইসালা পেতে চাও, সামাজিক জীবনের শান্তির ফাইসালা পেতে চাও, রাষ্ট্রীয় জীবনের শান্তির ফাইসালা পেতে চাও, আমি আল্লাহ ৭ম নম্বরের গুণ বলতেছি, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নিজের জীবনে যেমন নামাজ কায়েম করবা, নিজের ফ্যামিলির প্রতিটা সদস্যকে নামাজমুখী করাও, মসজিদমুখী করাও, তাহলে আমি আল্লাহ কোথায় থেকে শান্তি দিব তুমি নিজেও কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকেই রিজিকের জন্য টেনশন করে। আমার রব ঘোষণা দেয়, বান্দারে তুমি যদি পরিপূর্ণভাবে নামাজি হতে পারো, আমি আল্লাহ পাক তোমার রিজিকের টেনশন দূর করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক ৮ম নম্বরে বলেন, ওয়া আতুজ যাকাত, বান্দারে তুমি যদি তোমার জীবনের শান্তির ফাইসালা পেতে চাও, আমি রব ঘোষণা প্রদান করে দিলাম, যাকাতের মাধ্যমে নিজের সম্পত্তিগুলোকে পবিত্র করো। অর্থনৈতিক সচ্ছলতা আমি রব তোমাকে দান করেছি, তুমি সঠিকভাবে যাকাত আদায় করো। এলাকায় যদি গরিব দুঃখী থাকে তাদের মধ্যে বিলীন করে দাও, মাদ্রাসা থাকলে এতিম বোর্ডিংয়ের মধ্যে তুমি এই যাকাতের অর্থগুলোকে দান করে দাও। আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিলাম, তুমি যাকাত দেওয়ার মাধ্যমে অর্থকে পবিত্র করে ফেললা, আমি রব তোমার জিন্দেগিটাকে পবিত্র বানায় দিব। সুবহানাল্লাহ।